বানাবো আজ ক্যাপসিকামের পকোড়া। ক্যাপসিকামের পকোড়া বানাতে প্রথমেই তো ক্যাপসিকাম লাগবেই। তো ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিলাম, ভিতরের বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়েছি। দিয়ে দেখো এরকম একটা ডো মতো তৈরি হয়েছে, আর এর মাঝখানটা ফাঁকা। দেখেছো কীরকম দেখতে হয়েছে? এই যে মাঝখানটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটাতে আমি পুরটা ভরবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বেসন, আর নিচ্ছি খানিকটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি হয় জানো তো, বেশ কড়মড়ে ব্যাপারটা হয়। তো তার জন্য নিয়েছি চালের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, সামান্য পরিমাণ বুঝে নুন, আর নিলাম ধনে পাতা। তো এইগুলো দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করব। আগে প্রথমে এভাবে মাখিয়ে নিলাম পুরো বেসনটাকে চালের গুঁড়ো দিয়ে, আর এরপরে ধীরে ধীরে জল মেশাবো। একেবারে জল মিশিয়ে দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই ধীরে ধীরে মাখাতে হবে আর জল মেশাতে হবে। তো এই দেখো আমি ধীরে ধীরে মাখাচ্ছি আর জল মেশাচ্ছি, যাতে কতটা জলের পরিমাণ আমার লাগবে, কারণ ব্যাটারটা একটু ঘন টাইপের হবে। খুব পাতলা হয়ে গেলে আর পকোড়াটা ভাজা যাবে না। তো এরকম একটা ঘন টাইপের হয়েছে দেখো, একদম ঘন ঘন টাইপের হবে। আর ভীষণ ভালোভাবে না এটাকে নাড়াতে হবে। বেসন যত বেশি বলে ফ্যাটানো যায় তত ভালো পকোড়া হয়। তো দেখো আমি কেমন ফ্যাটাচ্ছি, একদম ঘুরিয়ে 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 বেসনটাকে ভীষণ ভালোভাবে ফ্যাটাচ্ছি। তো এইভাবে ফেটিয়ে নিতে হবে বেসনটাকে খুব ভালোভাবে। কেমন ঘন ঘন হয়েছে ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো। এদিকে সেদ্ধ করা আলু একদম গরম দেখো, আর এর মধ্যে একটু আমি মশলা করে রেখেছিলাম, সেটা হচ্ছে 5 ফোড়ন ভাজা, আর এটা দিলাম জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সেটাও কিন্তু ভাজা, মানে শুকনো ভেজে তারপরে গুঁড়ো করা, এই মশলাটা দিলাম। আর দিলাম ধনে পাতা, আর দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেবো না, কারণ লঙ্কার গুঁড়ো আমি অলরেডি দিয়ে দিয়েছি ওই জিরে ভাজাটার মধ্যে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এইগুলো ভেজে দেখো কেমনভাবে মাখছি, ভীষণ গরম, তো তার মধ্যেই মেখে রাখছি, কারণ এই এখনকার আলুও না আবার পরে গিয়ে ঠান্ডা মানে শক্ত হয়ে যায়, তাই এখনই মেখে নিচ্ছিলাম। একটু হলুদও দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম তেঁতুল। এই দেখো তেঁতুলগুলা জল দিয়ে দিয়েছিলাম, এতে আরও টেস্টটা দারুণ হয়ে গেছিলো। একটু তেঁতুলগুলা জল দিয়ে দিয়েছিলাম। তেঁতুলগুলো জল দেওয়ার পর আমার মনে হলো যে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া দরকার, কারণ অতটা লঙ্কার ঝালটা পাইনি, তাই একটুখানি আবারও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটা ভেতরের পুরটা তৈরি হবে, তাই একটু লঙ্কার গুঁড়োর প্রয়োজন। একটু ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগে না, খুব বেশি ঝাল আবার আমি খেতে পারি না, আমাদের বাড়ির কেউই খেতে পারে না, তাই হালকা ঝাল ঝাল। দেখো খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এরপরে কিভাবে পুরটাকে ভরবো সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো পুরটাকে এরকম করে নিলাম, লম্বা করে লম্বা করে, তারপর ক্যাপসিকামের ওই জায়গাটাতে হ্যাঁ একেবারে ঢুকিয়ে দিলাম, এইভাবে ঢুকিয়ে দিলাম। একেবারে শক্ত হয়ে থাকবে জানো তো ব্যাপারটা, একবারে আলুটা ওর সঙ্গে মিশিয়ে দেবো, যাতে ব্যাটারটা মানে বেসনের গোলায় যখন ডোবাবো তখন যাতে ছেড়ে না যায়, একদম ওখানটা এঁটে থাকবে। আর ঠিক এইভাবে আলুটাও এরকম শক্ত শক্ত ছিল বলে এভাবে এঁটে থাকবে। ওই দেখো এঁটে থাকবে একদম, জানো তো বেসনের গোলায় যখন চোবাবো তখনও কিন্তু ওখান থেকে বেরোবে না। ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখো সবগুলো আগে তৈরি করে নিয়েছি, ঠিক এইভাবে তৈরি করে নেব, একদম শক্ত হয়ে থাকবে। এরপরে বেসনের গোলায় চোবালাম যখন, দেখো বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে ভাজতে হবে। বেসনের গোলায় যখন ডুবালাম তখন দেখছো ভেঙে যায়নি, কারণ আলুটা একেবারে শক্ত ছিল। এভাবে একটা একটা করে এরকম বেসনের গোলায় দেখো ডোবাচ্ছি, কিন্তু আলুটা ছেড়ে যাচ্ছে না। আলুটা ওই রকম শক্ত শক্ত করে ভেতরে ঢুকিয়ে দিলে কিন্তু ছেড়ে যায় না, ওই দেখো ছেড়ে যাচ্ছে না। ঠিক এইভাবে কিন্তু গ্যাসটাকে কমিয়ে ভাজতে হবে, আর গ্যাসটাকে যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু একেবারে তোমার তাড়াতাড়ি করে হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাস কমিয়ে, সময় লাগে অনেকক্ষণ,
গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভাজতে হবে, ঠিক এইভাবে দিতে হবে। আমি প্রায় একবারে 3-4টে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকগুলো ছিল তাড়াহুড়ো করে। আর এটা অনেকগুলো এই কারণে বানিয়েছি, আমি এটা আমার বোনের বাড়িতে সাথে করে নিয়ে গেছিলাম, তো তাই একটু বেশি বানাতে হয়েছে। তো দেখো এইভাবে করে ফেললাম আমি পকোড়াগুলো। আর খেতে যেমন টেস্টি হয়েছিল তেমন ক্রাঞ্চি হয়েছিল, মানে অদ্ভুত সুন্দর খেতে হয়। ঠিক এইভাবে বানিয়ে তোমরা দেখো, এই দেখো হয়ে গেছে আমার পকোড়া, কিন্তু আমার রেডি। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, আর এরকম লাল লাল করে ভাজতে হবে। দেখো ক্যাপসিকাম কিন্তু হয়ে গেছে, ক্যাপসিকামটাও মানে সেদ্ধটা তো হবে। সবগুলো আমার তৈরি হয়ে গেল। এবার পরিবেশনের জন্য রেডি আমার ক্যাপসিকাম পকোড়া। কেমন হয়েছে তোমরা একটু বলবে, আর নিজেরাও বানিয়ে নিও। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু মাস্ট মাস্ট।